नमस्कार बंधुरा आपनादेर सकलके जानाई आमार यूट्यूब चैनेले आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि भगवान श्रीकृष्णेर आशीर्वादे आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। तो चलुन देरी ना करे शुने निই पूर्णिमार ब्रत कथा। सेई पुराकालेर कथा कार्तिका नामे एक नगर छिलो, जेखाने चंद्रहास नामक एक राजा राजत्व करतेन। और सेई नगरीतेई बास करतेन धनेश्वर नामक एक ब्राह्मण। तार संगे थाकतेन तार स्त्री रूपवती। स्वामी स्त्री सेखाने खूब सुख शांतिते बास करतेन एवं धन सम्पद छिलो तादेर पर्याप्त परिमाणे। किन्तु तादेर एकटाई दुःख छिलो जे तादेर कोनो सन्तान छिलो ना। सुखे दुखे तादेर जीवनटा कोनो रकमे केटे जाच्छिलो। एकबार एक जोगी सेई नगरीते एलेन। जोगी तार नियम मतो कोनो एक गृहस्थेर बाड़ी थेके भिक्षा निये तिनी भोजन करतेन। भिक्षार समय प्रतिवेशीदेर सब गृह थेकेई तिनी कोनो ना कोनो दिन भिक्षा नितेन, किन्तु एई ब्राह्मणेर गृह थेके तिनी कखनोई कोनो भिक्षा ग्रहण करतेन ना। एमनकि ब्राह्मण पत्नी भिक्षा दिते आसलेও तार हाथ थेके कखनो भिक्षा ग्रहण करतेन ना सेई जोगी। बेश किछु समय धरे एमनटा घटते देखलेन ब्राह्मण धनेश्वर। तारपर एकदिन ना पेरे तिनी जोगी महाशয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি অন্যদের গৃহ থেকে ভিক্ষা গ্রহণ করছেন, কিন্তু তার গৃহ থেকে ভিক্ষা নিচ্ছেন না কেন? তখন যোগী বললেন, হে ব্রাহ্মণ, নিঃসন্তানের গৃহ পতিতের গৃহ সমান। সেই গৃহ থেকে ভিক্ষা নিলে যে আমার অপরাধ হবে এবং আমিও পতিত হব। এমনটা শুনে धनेश्वर खूब कष्ट पेलेन। तिनी जोगीर चरणे प्रणाम करे बोललेन, हे जोगी महाराज, आपनी अनेक साधना करें, ताई आपनी निश्चयई सबकिछु जानेन। आपनी आमाके सन्तान प्राप्तिर कोनो एकटी उपाय बोले दिन एवं आपनी आमादेर दुःख दूर करुन। धनेश्वरेर आकुलता देखे जोगी बोललेन, हे ब्राह्मण, तुमी देवी चंडीर आराधना करो। तारपर जोगीके प्रणाम जानिए धनेश्वर गृहे फिरे गेलेन। तारपर तार स्त्री रूपवतीके सब घटना जानिए तिनी ताके तप करते बने चले गेलेन एवं सेखाने नियम मेने निष्ठा सहकारे 16 दिन धनेश्वर देवी चंडी कठोर तपस्या करलेन। तारपर 16तम दिने देवी मा धनेश्वर के स्वप्न दिलेन एवं बोललेन, हे धनेश्वर, तोमार तपेर फलस्वरूप তোমার সন্তান প্রাপ্তি হবে, তবে তার আয়ু হবে 16 বছর। ধনেশ্বর একটু খুশি হতে না হতেই আবার দুঃখী হলেন। দেবীমা আরো বললেন, তবে তোমরা স্বামী স্ত্রী মিলে যদি 32টা পূর্ণিমার ব্রত সাধনা নিষ্ঠা ভরে করতে পারো, তাহলে তোমাদের সন্তান দীর্ঘায়ু হবে। নিজের সাধ্যমতো দীপদান করো এবং মহাদেবের পূজা করো আর 32টা পূর্ণিমার ব্রত পালন করো। প্রাতে এই স্থানেই এক আম গাছ দেখতে পাবে। সেই গাছে চড়ে একটা আম নিয়ে শীঘ্রই নিজের গৃহে ফিরে যেও। তারপর তোমার স্ত্রীকে সবটা জানিয়ে এই ফলটি গ্রহণ করতে বলো। ঋতুস্নানের পর মহাদেবের নাম স্মরণ করে এই ফল গ্রহণ করলে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তারপর প্রাতে ধনেশ্বর চোখ খুলে একপাশে তাকালেই এক আম গাছ দেখতে পেল। এমনকি তাতে একটা সুন্দর আমও হয়ে রয়েছে। বেশ কয়েকবার ব্রাহ্মণ গাছে উঠতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারলেন না। তারপর তিনি বিঘ্নহর্তা শ্রী গণেশকে স্মরণ করলেন। এবার চেষ্টা করতেই গণেশ ঠাকুরের কৃপাতে তিনি তত্তর করে গাছে উঠে গেলেন এবং সেই সুন্দর আমটি পেড়ে নিলেন। তিনি বুঝতে পারলেন যে দেবীমা বরদানের জন্য যে ফলের কথা বলেছিলেন, এটিই হলো সেই ফল। ধনেশ্বর আর বিলম্ব না করে গৃহে পৌঁছে স্ত্রী রূপবতীর হাতে সেই আমটি দিয়ে সব ঘটনা খুলে বললেন। স্বামীর কথা মতো রূপবতী সেই ফলটি গ্রহণ করলেন এবং যথাসময়ে রূপবতী গর্ভধারণ করলেন ও তার কিছু সময় পরে তাদের এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখা হলো দেবীদাস। দেবীদাসের জন্মের পরপরই ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী পূর্ণিমার ব্রত করতে আরম্ভ করলো।
দেখতে দেখতে সুখে দুঃখে 15টা বছর কেটে গেল। দেবীদাস বড় হয়ে উঠলেন। একদিন তার পিতামাতাকে চিন্তায় দেখে দেবীদাস জানতে পারলেন যে তার আয়ু মাত্র 16 বছর। ধনেশ্বর আর রূপবতী ভাবতে লাগলেন তারা তাদের একমাত্র পুত্রের মৃত্যু যন্ত্রণা দেখতে পারবেন না। এমন ভেবে তারা স্থির করলেন যে পুত্র দেবীদাসকে কাশীতে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠাবেন। সঙ্গে যাবে তার মামা। তাই তার মামাকে ডেকে পাঠানো হলো। ধনেশ্বর দেবীদাসের মামাকে বললেন যে 1 বছর কাশীতে বিদ্যা অধ্যয়নের জন্য যাবে দেবীদাস, তাকে একা পাঠানো উচিত না, তাই তার সাথে তার মামা যাবে। মামা ভাগ্নেকে নিয়ে চলল কাশীতে। এক রাতে পথ বিশ্রামের জন্য এক ধর্মশালায় তারা কিছুক্ষণের জন্য থাকলো। সেই সময় সেই গ্রামে এক ব্রাহ্মণের বিদুষী সুশীলা কন্যা বিবাহ ছিল। দেবীদাস ও তার মামা পথ বিশ্রামের জন্য রাতে যে ধর্মশালায় ছিল সেইখানে বরযাত্রী ও বড় ছিল। কোনো এক কারণবশত বিবাহের পূর্বে কিছু নিয়মকানুনে বর হঠাৎই ধনুর্বাত রোগে আক্রান্ত হয়। চিন্তিত বরের পিতা দেবীদাসকে দেখে মনে হয় এ ছেলে আমার ছেলের মতনই বেশ সুন্দর, একেই আমার ছেলের জায়গায় বিবাহস্থলে নিয়ে যাওয়া হবে, আর পরবর্তী বিবাহের নিয়মকানুন আমার ছেলের সাথেই পালিত হবে। যেমন ভাবা তেমন কাজ। দেবীদাসের মামাকে বরের পিতা এই প্রস্তাব দেওয়াতে তিনি রাজি হলেন। তবে মামা বলেন যে উপহার সামগ্রী তাদেরকে দিতে হবে। বিবাহের সময় দেবীদাসের সাথে সেই ব্রাহ্মণ কন্যার বিবাহ সম্পন্ন হলো। রাত্রে ভোজনের সময় হলো, আর সেই সময় তখন দেবীদাস ভাবছেন যে এই কন্যা হলো আমার স্ত্রী, একে কিছু না জানিয়ে এমন কাজ করা হলো অপরাধ। এমন নানা কথা ভেবে দেবীদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। ব্রাহ্মণ কন্যা দেখল যে তার স্বামী এত চিন্তিত যে খেতেই পারছেন না। তখন সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আর তখন দেবীদাস তাকে সমস্ত সত্যিটা জানালেন। সব কথা শুনে ব্রাহ্মণ কন্যা বলল যে দেবতা, ব্রাহ্মণ, অগ্নি সাক্ষী করে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, আর তাই আপনিই আমার স্বামী, অন্য কেউ নয়। এ কথা শুনে দেবীদাস বললেন, দেখো আমার আয়ু বেশি দিনের নয়, সারাটা জীবন তুমি কিভাবে কাটাবে তুমি একটু ভেবেচিন্তে দেখো। সেই ব্রাহ্মণ কন্যা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলল, আমার স্বামীর যা গতি আমারও তাই গতি, আপনিই আমার স্বামী, আর কেউ নয়। আপনি এখন ভোজন করে নিন। অনেক রাত হলো। ব্রাহ্মণ কন্যার সাথে কথা বলার পর দেবীদাস ও তার স্ত্রী ভোজন করে ঘুমিয়ে পড়লেন। পরদিন দেবীদাস চলে যাওয়ার আগে স্মৃতিস্বরূপ এক 3 মণিপাথরযুক্ত আংটি দিয়ে গেলেন, আর স্ত্রীকে বলে গেলেন একটি ছোট্ট ফুলের বাগান তৈরি করতে। সেই বাগানে যেদিন সমস্ত ফুল শুকিয়ে যাবে তাহলে বুঝতে হবে যে সেদিন তার আয়ু শেষ হয়েছে, আর যদি সব কিছু তরতাজা থাকে তাহলে সব ঠিক আছে। তারপর তিনি মামার সাথে কাশীর পথে রওনা হলেন। সকালে বরযাত্রী নিয়ে বরের পিতা বৌমাকে নিতে এলে ব্রাহ্মণ কন্যা জানালো যে এ তার স্বামী নয়, এর সাথে তার বিবাহ হয়নি। তার কথা মানতে না চাইলে সে তখন বলল যে রাতে তার স্বামীর সাথে তার কি কথা হয়েছে এবং তার স্বামী তাকে কি উপহার দিয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিতে পারল না। ফলে বর আর বরযাত্রী সবাই ফিরে গেল। তারপর ব্রাহ্মণ কন্যা তার স্বামীর কথা মতো একটি ছোট্ট ফুলের বাগান তৈরি করলো, যেখানে তার যত্নে বেশ সুন্দর ফুল ফুটত। এদিকে কাশীতে পৌঁছে দেবীদাস বিদ্যা অধ্যয়নও শুরু করেছেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। যথাসময়ে মৃত্যুর কারণে দেবদাসকে সর্প দংশন করতে এলো। তার আগেই তার পিতামাতা 32টা পূর্ণিমার ব্রত সম্পূর্ণ করে রেখেছিলেন, তাই তার প্রভাবে বিষাক্ত সর্প দংশন করতে পারল না দেবীদাসকে। তারপর স্বয়ং কাল এলেন দেবীদাসের প্রাণ নিতে। এতে দেবীদাস মূর্ছিত হয়ে ধরায় পড়ে গেলেন। কাশীধামে কালের এমন প্রভাব, শিব পার্বতী আবির্ভূত হলেন। মূর্ছিত দেবীদাসকে দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে নাথ, দেবীদাসের মাতা পিতা 32টা পূর্ণিমার ব্রত পালন করেছেন এবং তারা সৎভাবে জীবনযাপন করে। আপনি কৃপা করে দেবীদাসকে প্রাণদান করুন।
তারপর ভোলানাথ সবকিছু দেখে শুনে দেবীদাসকে প্রাণদান করলেন। এই পূর্ণিমার ব্রতের প্রভাবে স্বয়ং কালকেও পিছাতে হয়েছিল। দেবীদাস সজ্ঞানে উঠে বসলেন। এদিকে দেবীদাসের স্ত্রী তার স্বামীর প্রতীক্ষার দিন গোনে এবং তার ফুলের বাগান যত্ন করে গড়ে তোলে। হঠাৎ একদিন সে দেখে যে পুষ্পবাটিকার সবকিছু কিনা বিবর্ণ হয়ে শুকিয়ে গেছে। সেটা দেখে সে হতচকিত হয়ে গেল। তবে কি তিনি বিপদে পড়েছেন? তার কি কিছু হয়েছে? স্বামীর বিষয়ে সে এমনটা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। কিছু সময় পর আবারও সেই বাগান তরতাজা হয়ে উঠল। তখন সে বুঝতে পারল যে তার স্বামী ঠিক আছে, অক্ষত আছে। তারপর সে ব্রাহ্মণ কন্যার আনন্দের আর সীমা রইল না। তখন ব্রাহ্মণ কন্যা পিতার কাছে গিয়ে বলল যে তার স্বামীর খোঁজ করতে। এদিকে 1 বছর পূর্ণ হয়ে যাওয়াতে তার পড়াশোনাও শেষ হয়ে গিয়েছে। তারপর দেবীদাসের মামা ভাগ্নেকে নিয়ে রওনা হলো বাড়ি ফেরার পথে। জামাইয়ের খোঁজে যাবেন এমন সময় দেখেন সেখানে দেবীদাসের মামা জামাইকে নিয়ে উপস্থিত, নিজের স্ত্রীকে নিয়ে ফিরবেন বলে। জামাইয়ের আগমনে আনন্দিত হয়ে সেই ব্রাহ্মণ প্রতিবেশীদের নিমন্ত্রণ করে আনন্দ অনুষ্ঠান করে সবাই অনেক উপহার দিল। তারপর স্ত্রীকে নিয়ে মামার সাথে দেবীদাস রওনা হলেন। তারা পৌঁছানোর আগেই দেবীদাসের মাতা পিতাকে খবর পাঠানো হলো যে দেবীদাস মামা ও তার ধর্মপত্নীকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছেন। এ খবর ধনেশ্বর আর রূপবতীর কাছে যেন অবিশ্বাস্য বলে মনে হলো। তারপর যখন তার ছেলে ও বৌমা এসে ধনেশ্বরের চরণ ছুঁয়ে যখন প্রণাম করল, তখন তাদের আনন্দের আর সীমা রইল না। পুত্র আর পুত্রবধূর আগমনে আনন্দিত ব্রাহ্মণ দম্পতি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করলেন। বহু লোকজন নিমন্ত্রণ করলেন এবং অকাতরে দান ধ্যান করলেন। এমনভাবে পিতামাতার পূর্ণিমার ব্রত পালন করার ফলে পুত্র দেবীদাস মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। এই ব্রত যে পালন করে তার এবং তার প্রিয়জনের মৃত্যু ভয় দূর হয়। মা যশোদার জিজ্ঞাসাতে ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনী তাকে শোনান। এটি পূর্ণিমার ব্রত কথা।